সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে যাবে সরাসরি ফ্লাইট। নতুন টার্মিনাল ভবনের কাজ শেষ হলেই খুলবে এই সম্ভাবনার দ্বার। ইতোমধ্যেই বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ ও শক্তি বৃদ্ধির কাজ সম্পন্ন হয়েছে। এখন কেবল নতুন আন্তর্জাতিক টার্মিনাল নির্মাণ কাজ শেষ হওয়ার অপেক্ষা। মঙ্গলবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ ও নতুন টার্মিনাল ভবনের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও ইচ্ছা অনুযায়ী কোভিডের সময়েও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ বন্ধ হয়নি। এই সময়ের মধ্যে রানওয়ের শক্তি বৃদ্ধি ও সম্প্রসারণ সহ অন্যান্য অনেক কাজ হয়েছে। ফলে যুক্তরাজ্যের হিথ্রোতে বিমানের সরাসরি ফ্লাইট পরিচালনা করা সম্ভব হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, ওসমানী বিমানবন্দরে যে টার্মিনাল আছে সেটি সাধারণত অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার জন্য উপযুক্ত, কিন্তু আন্তর্জাতিক ফ্লাইটের জন্য এরকম টার্মিনাল উপযোগী নয়। তারপরও যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টের সাথে পরামর্শ করে তাদের নির্দেশনা মতো এই টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। মাহবুব আলী বলেন, ওসমানী বিমানবন্দরে নতুন আন্তর্জাতিক টার্মিনালের কাজ শুরু হয়েছে। 116টি পাইলিংয়ের মধ্যে আজ প্রথম পাইলিংয়ের বোরিং কাজ শুরু হয়েছে। খুব দ্রুততম সময়ের মধ্যে এই টার্মিনালের কাজ শেষ করা হবে। এরপর শুধু হিথ্রো নয়, বিশ্বের বিভিন্ন গন্তব্যে এই বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। সরাসরি ফ্লাইট অপারেট করতে পারতেছে আমরা হিথ্রো থেকে সিলেটে। এই কাজটা অনেক দুরূহ কাজ ছিল। এই কাজটা আমরা কোভিডের মধ্যেই শেষ করেছি এবং যে বর্তমানে এক্সিস্টিং টার্মিনাল, এই ধরনের টার্মিনালে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার করার কিন্তু এলাও করে না। কিন্তু আমরা এই সিলেট এয়ারপোর্টের ক্ষেত্রে আমরা ডিএফটি, যেটা ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট ইংল্যান্ডে, তাদের সাথে পরামর্শ করে তাদের দেওয়া নির্দেশনা অনুসারে আমরা এই যে এক্সিস্টিং যে টার্মিনাল, এটা দিয়েই কিন্তু আপাতত আমরা ফ্লাইট অপারেট করেছি। এর মধ্যেই এই কাজ শুরু হয়েছে। আমাদের কন্ট্রাক্টররা তারা কাজ আজকে প্রথম যে বোরিং দেখলেন আপনারা নিজেরাও, এখানে 1600 পাইলিং হবে। আজকে প্রথম পাইলিংয়ের কাজ শুরু হয়েছে। এখানে খুব দ্রুত কাজ অগ্রসর হবে সামনে। ইতিমধ্যেই আমাদের যে অন্যান্য যে ডিজাইনের ফুল, যেহেতু একটা ডিজাইনের প্রবলেম ছিল এখানে, এই কারণে দেরি হয়েছে, কিন্তু এটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। জাপানি কোম্পানি তারা ডিজাইন করতেছে, তারা ডিজাইন ফেস বাই ফেস তারা পাঠাচ্ছে এবং বাকিটা চলে আসবে মার্চের মধ্যে। এর মধ্যে আমাদের যে বোরিংয়ের কাজ এটা শুরু হয়েছে, অন্যান্য কাজ হবে। আমাদের প্রত্যাশা যে খুব দ্রুততম সময়ে যাতে আন্তর্জাতিক টার্মিনাল এখানে হয়। শিগগিরই ঢাকা নিউ ইয়র্ক বিমানের ফ্লাইট চালুর সম্ভাবনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, 27 ফেব্রুয়ারি নিউ ইয়র্ক থেকে একটি অডিট টিম ঢাকায় আসছে। কিছুদিন পর তাদের দ্বিতীয় টিম আসবে। আমরা খুব আশাবাদী শিগগিরই নিউ ইয়র্কের সাথে সরাসরি ফ্লাইট চালু করতে পারবো। সিলেট থেকেও যাতে ভবিষ্যতে নিউ ইয়র্ক ও টরন্টোতে ফ্লাইট পরিচালনা করা যায়, এই বিষয়টি তাদের পরিকল্পনায় রয়েছে। অনেক দূর আমরা অগ্রসর হয়েছি। আগামী 27 তারিখ নিউ ইয়র্ক থেকে আসতেছে। নিউ ইয়র্কে আমাদের ফ্লাইট অপারেট করার যে তারা অডিট টিম আসতেছে, এরপরে দ্বিতীয় টিম আবার কিছুদিন পরে আসবে। সেই আলোকে যাতে সিলেট থেকে সরাসরি বিশ্বের অন্যান্য জায়গায়, নিউ ইয়র্কে বলেন, টরন্টোতে বলেন, অন্যান্য জায়গায় যাতে ফ্লাইট অপারেট করতে পারে, এই ধরনের সমস্ত ফুল প্রিপারেশনটা আমাদের আছে এবং খুব দ্রুততম সময়েই এয়ারপোর্ট তৈরি হবে। সম্প্রতি বিমান ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ভাড়া বৃদ্ধির কারণে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের খুব কষ্ট হচ্ছে। কিন্তু ভাড়া বৃদ্ধির প্রক্রিয়াটা শুধু বিমানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আন্তর্জাতিক বিষয়। মধ্যপ্রাচ্যগামী কর্মীরা সাধারণ ফ্লাইটে 4 থেকে 5 দিন আগে তাদের ভিসা হওয়ার সংবাদ পান, তাই কম সময়ের মধ্যে টিকিট কাটতে গিয়ে তাদেরকে অনেক চড়া মূল্য দিতে হচ্ছে। কিন্তু 1.5-2 মাস আগে টিকিট কাটা গেলে এই সমস্যা থাকতো না, অর্ধেক মূল্যে তারা টিকিট কাটতে পারত। বিমান ভাড়া নিয়ে দুর্ভোগের বিষয়টি প্রধানমন্ত্রী অবগত আছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মধ্যপ্রাচ্যগামীদের কীভাবে ভর্তুকি দিয়ে সহযোগিতা করা যায়, এটি নিয়ে চিন্তাভাবনা চলছে। কোভিডের কারণে যাত্রীদের চাপ বেশি। অন্যদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ চলায় ফ্রিকোয়েন্সিও বাড়ানো যাচ্ছে না। বিমানবন্দর পুরোপুরি অপারেশনে যাওয়ার পর হয়তো এই সমস্যা থাকবে না। বিমান ভাড়া বৃদ্ধি এটা সবাই সংবেদনশীল। আমরা সবাই, যেহেতু মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমবাজারে অধিক সংখ্যক লোক কাজ করে, তাদের পক্ষে এটা খুব কষ্টদায়ক হয়। আমরাও ফিল করি। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও এটা নিয়ে আমাদের সাথে আমরা কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও খোঁজখবর রাখছেন এটাতে, এবং বিমানের পক্ষ থেকে আমরা কিন্তু এটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে আমরা রেখেছি। কিন্তু
বিমানের ভাড়া বৃদ্ধির যে প্রক্রিয়াটা, এটা শুধু বিমানের একা না, এটা আন্তর্জাতিক ব্যবহার। একই ভাড়া ডিসেম্বরের 18 তারিখ একটা সিট পার্টিকুলার একটা প্যাসেঞ্জার নিয়েছে কিন্তু সম্ভবত 28 বা 30,000 টাকা, কিন্তু অন্য আরেকজন প্যাসেঞ্জার এটা 70,000 টাকা নিতে হয়েছে। যেহেতু আগে 1 মাস, 1.5 মাস, 2 মাস আগে যদি আপনি টিকিট করেন সেক্ষেত্রে এক ধরনের রেট, আবার 2-3 দিন আগে যদি টিকিট করেন সেক্ষেত্রে অন্য ধরনের রেট। আমাদের শ্রমবাজারের তারা কিন্তু জানতে পারে 4-5 দিন আগে যে তাদের চাকরি হয়েছে বা ভিসা হয়েছে, তারা টিকিট করতে হবে, যার ফলে এই ভোগান্তির শিকার করতে হবে। আমরা অন্যান্য এয়ারলাইন্সকে নিয়ে বসেছি এবং আমাদের বিমানের পক্ষ থেকে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ এর উপরে যাতে না হয়, যাতে তাদের কোনো কষ্ট না হয়, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের কিছু সাবসিডাইজ করার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে এবং সেই অনুযায়ী কাজও চলছে।